গতকাল দেখেছো আয়নের বাবার এক কলিগের বাসায় দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আর পাশেই ছিল ফাতেমা খানম ডিগ্রি কলেজ। তো কলেজের মাঠে অনেক আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে এখানে কোনো কিছু হচ্ছে, স্পোর্টস বা পিকনিক এই টাইপের কিছু। তো সেটা দেখার জন্য আমরা কলেজের ভিতরে একটু ঢুকলাম, একটু ঘোরাফেরা করার জন্য। তো এখানে এসে দেখলাম পিকনিক হচ্ছিল। কলেজটা তো বিশাল বড়, বিশাল এরিয়া, দেখতেই পাচ্ছ, অনেক বড় মাঠ, আর পাশেই ছিল একটা এতিমখানা। আর এই মাঠে বাইরে থেকে পিকনিক করতে আসছিল সবাই, তো তাদেরই পুরস্কার বিতরণী হচ্ছিল। এখানে মাইকে সেই আওয়াজটাই হচ্ছিল। আর আয়নের বাবা বলছিল ও মাঝে মধ্যে হাঁটতে বেরোতো, আমাকে ফোনে বলতো, আর এই হচ্ছে সেই মাঠ, এই মাঠে ও হাঁটতে আসতো প্রতিদিন সকালবেলা, এখানে এসে হাঁটাহাঁটি করতো। আর এই যে এখানে হচ্ছে পুরস্কার বিতরণী হচ্ছে। এখানে ম্যাক্সিমাম সব হুজুররাই, বললাম না পাশে একটা এতিমখানা আছে, ওদেরই কোনো প্রোগ্রাম হয়তো এখানে হচ্ছে। আর এখানে পাশেই একটা শহীদ মিনার ছিল। পড়ন্ত বিকেল, একটা ভ্যাপসা গরম থাকলেও এখানে সুন্দর বাতাস হচ্ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল। অল্প কিছু সময় এখানে আমরা স্টে করার পর দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু বাসাটা কাছেই ছিল, তো আমরা হেঁটেই গিয়েছিলাম, আর হেঁটে হেঁটেই আমরা আবার বাসায় যাচ্ছি। তো যাওয়া আসার পথে মাঝখানে আয়নের বাবার এই অফিসটা বাঁধে। ও এই রূপালী ব্যাংকেই জব করতো, এখান থেকে ওর ট্রান্সফার হয়েছে বরিশালে। এই অফিসটা ছেড়ে ওকে চলে যেতে হবে। আমি জানি ওর খারাপ লাগছে, জীবনে প্রথম ব্যাংক, প্রথম পোস্টিং, জীবনে প্রথম 3.5 বছর ও কোনো একটা জায়গায় ছিল, এখান থেকে ছেড়ে চলে যাওয়ার মায়াটা তো অন্যরকমই হবে। ওর কাছে ফোনে শুনতাম সব গল্প, শুনে শুনে আমারই খারাপ লাগছে ও এখান থেকে চলে যাবে, আর ওর ভেতরটা তো আরো খারাপ লাগছে, স্বাভাবিক। কিন্তু কি আর করার, এটাই তো নিয়ম, এক জায়গায় তো আরো সারা জীবন থাকতে পারবে না। আর মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে খুলনায় নিয়ে যাওয়া। আল্লাহ জানে ও কবে খুলনায় ট্রান্সফার হতে পারবে। তো এই যে আমরা ভোলার বাসাটার সামনে চলে আসছি, এই বাসাটাই আমরা কালকে ছেড়ে চলে যাব। এই বাসাটার 3 তলাতেই ও থাকতো, যার কারণে শেষবারের মতো আমি বাসাটা ভিডিও করে নিয়ে যাচ্ছি, যে ভবিষ্যতেও আমার ভিডিও হলেও বাসাটাকে দেখতে পারবে। তো বাসায় এসে আমাকে একা রেখে সে বাইরে সবার সাথে বিদায় নিতে গেছে, আরো কি কি কাজ আছে সেগুলো সারতে গেছে। আর আমি এখানে বসে বসে টুকটুক করে সবই গুছিয়ে ফেলেছি। ভোর হলেই বাসাটাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো এখন আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আয়নের বাবার ম্যানেজারের বাসাতে, বাট যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমাদের গোছগাছ বাকি আছে, তো আমরা ওখানে যাওয়াটা ক্যান্সেল করেছি। ওখানে গেলে তাড়াতাড়ি গোছানো হতো না, তাই আমি খুব তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকালই আমাদের পিক আপ চলে আসবে, যার কারণে সকালে আর কোনো কিছু গোছানোরই টাইম পাবো না। তো আমি আস্তে আস্তে টুকটুক করে সংসারের যাবতীয় সব জিনিসগুলো এই বস্তার ভিতর ঢুকিয়ে বস্তাগুলোর মুখ খুব সুন্দর করে আটকিয়ে দিলাম। তো রাতের বেলা আমি ভাবছিলাম রান্না করব, আয়নার বাবা বলছে রান্না করার দরকার নাই, ও আমার জন্য কিছু একটা নিয়ে আসবে বলছিল। তো এইটা এনে ও আমার হাতে দিল, আমি এটা খুলে দেখলাম এটা কি। এখানে আছে হচ্ছে নান, আর এখানের বিখ্যাত আলবাইকের মুরগির চাপ। এই চাপটা আয়নের বাবা প্রায় খেয়ে থাকে, ও আমাকে ফোনে বলতো এই জায়গার এই চাপটা নাকি অনেক মজা খেতে। তাই আমি যেহেতু ভোলায় আসছি আর ভোলায় আসা হবে না, তাই আমাকে খাওয়ানোর জন্য ও এটা নিয়ে আসছে। ওয়াও, দেখো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে না বলো। আমি আগে পরে কখনো মুরগির চাপটা খাইনি, ও ফোনে খেতো, আমার খুব লোভ লাগতো, তো ওইটা চিন্তা করে আমার জন্য এটা আজকে নিয়ে আসছে। তো রাতের ডিনার আমরা দুজনে এটা দিয়েই শেষ করলাম, কিন্তু এটার পুরোটা শেষ করতে পারিনি, এতটা ছিল, তো কিছুটা রেখে দিয়েছিলাম। সকালবেলা আমরা যখন যাব তার আগে আমরা এটা খাবো। আর সত্যি কথা, এদের এখানে একমাত্র আলবাইকে আছে যারা এত টেস্টি টেস্টি ফাস্ট ফুড আইটেম সেল করে। আমি আগে একবার আলবাইকের চিকেন ফ্রাই ট্রাই করেছিলাম, সেটাও অনেক মজার ছিল। তো পরদিন সকালবেলা খুব সকাল সকাল আমাদের পিক আপটা চলে আসছিল, আমাদের মাল জিনিস ভরে আমরা এই যে রওনা দিব এখন। আয়নের বাবা সকালের নাস্তা হিসেবে পরোটা, ডিম আর আলু নিয়ে আসছিল, সেটা খেয়ে দিয়ে পিক আপ গুছগাছ করে আমাদের রওনা দিতে সকাল 10টা কি 11টা বেজে গিয়েছিল। তো এই হচ্ছে আয়নের বাবার ছোটখাটো একটা সংসার। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমরা কোথায় গেলাম, কিভাবে সংসার সাজালাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।